سيدنا মাওলানা মুহাম্মদ সবাই জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপন আপন কর রে মন এ দুনিয়ায় কেউ আপন নাই আপন যিনি হবেন তিনি শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে অন্যতম জেলা শেরপুর জেলার শ্রীবর্দী থানাধীন পবিত্র শবে বরাত উপলক্ষে আয়োজিত আজকে এই মাহফিলের সম্মানিত সুযোগ্যভর সভাপতি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলেমে দ্বীন পীরজাদা হযরত মাওলানা নিয়ামতুল্লাহ হুসাইন আজিজি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তিনার হায়াতি ইলমি আমলে আরো বারাকা দান করুন, সকলে বলেন আমিন। গদিনিশিন পীর কুতুবগঞ্জ দরবার হক্কানি দরবার শরীফ আজকের মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ দারাবউদ্দিন সরকার রেজা সাহেব, সভাপতি বাণীবাই সালেহিয়া মডেল মাদ্রাসা। আরো সহ সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ হেদায়েতুল ইসলাম মিঠু সাহেব, আরো রয়েছেন জনাব মোহাম্মদ বিল্লাল হুসাইন, জনাব মোহাম্মদ আবু সাইদ দেওয়ানি। আজকের মাহফিলের প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ ফরিদুজ্জামান দুলাল, চেয়ারম্যান ৬ নং শ্রীবর্দী সদর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলে বিশেষ অতিথি জনাব খন্দকার দেলার হোসেন শাহিন, সিনিয়র সহসভাপতি শ্রীবর্দী সদর ইউনিয়ন বিএনপি। বিশেষ মেহমান জনাব মোহাম্মদ আজিম মিয়া, আহ্বায়ক বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ শেরপুর জেলা শাখা। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক, প্রধান মুফাসসির, ভারত বাংলায় আলোড়ন সৃষ্টিকারী, যার অনুপ্রেরণায় এই পর্যন্ত আসা আমার, তিনি আর কেউ নয়, শেরপুর তথা বাংলাদেশের গৌরব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মুখলিসুর রহমান আজাদি সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে হায়াতি ইলিমে হিলিমে আরো বারাকা দান করে, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান আমাদের উস্তাদ তুল্য মুরব্বী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দারাজ করুন, সকলে বলেন আমিন। আমার পূর্বে আপনাদেরকে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় মায়াবী সুরে সুমধুর কণ্ঠে আলোচনা শুনিয়েছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, শেরপুর তথা বাংলাদেশের অন্যতম আলোচক হাফেজ মোহাম্মদ শামসুল হক শেরপুরি হাফিজাহুল্লাহ।
আল্লাহ তাআলা ভাইয়ের কণ্ঠকে বিশ্বের জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। আজকের মাহফিল পরিচালনা রয়েছেন আমার বন্ধুবর হযরত মাওলানা মোহাম্মদ বুরহানুদ্দিন খতিব, ইজারাপাড়া খানবাড়ি জামে মসজিদ, শ্রীবতী, শেরপুর। আমার মঞ্চে উপবিষ্ট রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম। সামনে রয়েছেন আজকের এই মাহফিলের যারা এসে মাহফিলটাকে ধন্য করেছেন, বেরাদর ইসলাম। পদ্মার অন্তরালে রয়েছেন অবলা সরলা দিন প্রিয়াসী ইমান প্রিয়াসী মা বোনেরা। আমরা সেই মহান রবের দরবারে শুকর আদায় করছি যে মহান রব অত্যন্ত দয়া ও মায়া করে আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান রবের দরবারে শুকর আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। যেই সময় মানুষ দলাদলিতে লিপ্ত, যে শবে বরাত আছে না নাই, কথা বলেন ঠিক কিনা? একদল বলতেছে নাই, আরেক দল বলতেছে আছে। হাই রে দলাদলি, একদল আরেক দলকে বেদাতি, আবার কেউ বলতেছে এরা মুশরিকি, এই বলে বলে আবার কেউ বলতেছে উনি এলেম জানে না, কালাম জানে না। হাই হাই এলেমের ফকর আর অহংকার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের ছোট থেকে দেখে আসা যেই শবে বরাত উপলক্ষে আয়োজিত মাহফিলগুলো হতেন, তার মধ্যে একটা অন্যতম মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা যতদিন পর্যন্ত এই দুনিয়া টিকে আছে ততদিন পর্যন্ত এই মাহফিলটা কবুল করুন, সকলে বলেন আমিন। আমরা সেই মহান রবের দরবারে আমরা আবার শুকর আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। আমরা দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মানবতার কান্ডারি, মানবতার সরদার, আকা ইনামদার তাজেদার মদিনা, সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শনে, জিনার আদর্শে আদর্শবান হতে পারলে দুনিয়া এবং পরকালীন শান্তি, সেই নবীজির শনে আমরা হৃদয়ে নিংড়ানো মহব্বত নিয়ে, ভক্তি নিয়ে, ভালোবাসা নিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শুধু আমার খুতবা ভূমিকা শেষ। আমি খুব তাড়াহুড়া করতেছি। আমাকে যে সময় দেওয়া হয়েছে ইনশাআল্লাহ এই সময়ের মধ্যে আমি আমার আলোচনা ইতি টানার চেষ্টা করব। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি কিছুক্ষণ কথা বলতে চাই, আপনারা রাগ করবেন না তো ইনশাআল্লাহ? আলোচনা শোনার নিয়ত আছে ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে? হাত তুলুন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। হাত নামায় বলে আলহামদুলিল্লাহ। যারা এখনো রাস্তায় এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলেই মাহফিলে প্যান্ডেলে এসে বসেছে। আমি অল্পক্ষণ আলোচনা করব, তারপরে আজকের প্রধান মেহমান এসে আলোচনা শোনাবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে কিছু কথা বলতে চাই, ঠিক আছে ইনশাআল্লাহ? কারণ কোরআনের চাইতে শ্রেষ্ঠ কথা পৃথিবীতে একটাও নাই। আপনারা কি একমত কিনা জোরে বলেন? আমরা জানি সবাই একমত, এখানে দ্বিমত হওয়ার কোনো কারণ বা সুযোগ নেই। আমরা আপনাদের সামনে কোরআন থেকে আলোচনা করার নিয়ত করেছি যেই সূরাটা, সেই সূরাটার নাম হলো সূরা হাক্কা। একটু বলা যাবে কি? হাক্কা। এই কুরআনুল কারীমে সূরা রয়েছে 114টি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? 114টি সূরা রয়েছেন। এর মধ্যে এটা হলো 69 নাম্বার সূরা। কত নম্বর সূরা? 69 নাম্বার সূরা। এই সূরাতে আয়াত আছে 52টি। একটু আমাকে বলবেন কতটি? আমি আপনার মনোযোগ আকর্ষণ করছি, কয়টি? অনেকেই বলে হুজুর আপনারা যে কোরআনের ওয়াজ করেন অনেকে কোরআনের ওয়াজ বুঝেই না। আমি তো দেখতেছি সবাই পাকা, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই সূরার আয়াত আছে 52টি, রুকু আছে মাত্র 2টি। জোরে বলা যাবে কয়টি? এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। এখন আপনাদের সামনে এই সূরা থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আপনাদেরকে বলতে চাই, বলেন তো দেখি আমাদের হাত কয়টা? সবাই বলেন, সবাই বলেন কয়টা হাত? একটু তুলেন তো দেখি হাত কয়টা? কয়টা হাত? কয়টা হাত জোরে বলেন। আচ্ছা, আমরা আমাদের হাত একটা হলো ডান হাত, আর একটা কি হাত? বাম হাত। বলেন বলেন কয় হাত? একটা হলো ডান হাত, আর একটা কি? বাম হাত। আচ্ছা, ডান হাতটা তুলেন তো দেখি ইনশাআল্লাহ। ডান হাত, ডান হাত। বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই ডান হাতে আমল নামা আসুক,
চান কি চান না? জোরে বলেন চান কি চান না? এই যে এখন বুঝা আসছে যে হুজুর ঠিক কথা কেবল কইছেন। হ্যাঁ, আমরা কোন হাতে আমলনামা পেতে চাই? ডান হাতে আমলনামা পেতে চাই। বলেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে ডান হাতে আমলনামা পাবে কারা, বাম হাতে আমলনামা পাবে কারা, ডান হাতে আমলনামা যারা পাবে তারা দুনিয়ার জীবনে কি কাজ করেছে, বাম হাতে আমলনামা কারা পাবে তাদের দুনিয়াতে কি কাজ ছিল এ বিষয়ে আলোচনা করব। বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা একসময় কি করে দিবে? ধ্বংস করে দিবে। এই দুনিয়াতে কেউ থাকবে না। এই দুনিয়াতে যখন সবাই ধ্বংস হয়ে যাবে আমাদেরকে আবার তোলা হবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন। এই যে দুনিয়াটা আমরা দেখতেছি, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে আমরা সবাই এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব। শুধুমাত্র আমরা বিদায় নেব তাই না, এই পৃথিবীর জমিনে মানব দানব যা কিছু রয়েছে সবকিছু বিদায় নিবে। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, এই সমস্ত ফেরেশতাগুলো বিদায় নিবে। এক কথায় সকলেই যখন বিদায় হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, ও মালাকুল মউত, এখন কে কে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ এখন আমরা আছি 4 জন আর আপনার আরশ বহনকারী আছে 8 জন। জোরে বলেন কয়জন হলো? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়ান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান ঘটানোর পূর্বে সবকিছু যখন শেষ করে দিবে, আল্লাহর আরশ বহন করার জন্য যে 8 জন ফেরেশতা আছে এই 8 জন থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই 8 জনকে ধ্বংস করে দাও, অর্থাৎ 8 জনের মৃত্যু ঘটিয়ে দাও। 8 জনের মৃত্যু হয়ে যাবে। তারপরে বলা হবে ইসরাফিল, মিকাইল এবং হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 3 জনেরও বিদায় হয়ে যাবে। থাকলো কে? জোরে বলেন। মালাকুল মউত যখন থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডেকে বলবে, হ্যাঁ মালাকুল মউত এখন কে আছেন? মালাকুল মউত ডেকে বলবে, আল্লাহ এখন শুধু আমি আর আপনি আছি। সুবহানাল্লাহ বলেন। সবাই শেষ, সবাই শেষ, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আমি শুধু আছি। মালাকুল মউত আল্লাহ বলবে, ও মালাকুল মউত তুমিও শেষ হয়ে যাও, তোমার জীবন তুমি শেষ করে দাও। ইয়া মউত, মালাকুল মউত যখন এই কথা বলে, মালাকুল মউত নিজের হাতে নিজের জীবন শেষ করবেন। এই মালাকুল মউত আফসোস করবে, কাঁদতে থাকবে আর বলবে, আরে মানুষের জীবন নষ্ট করা, মানুষকে দুনিয়া থেকে বিদায় করা, এটা কত বড় কষ্টের কাজ। এবার তারও মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নতুন করে সাজাবে, আমাদেরকেও তুলবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, সেদিন তোমাদেরকে তোলার পরে তোমাদেরকে একটি মাঠের মধ্যে হাজির করা হবে। এই মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সমবেত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ডান হাতে আমলনামা দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা পাইলে খুশি না বেজার? আরো জোরে বলেন। আচ্ছা, আমার কথা কি বুঝতেছেন না? বুঝতে কি কষ্ট হচ্ছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, ডান হাতে যিনি আমলনামা পাবেন, ডান হাতে আমলনামা পাওয়ার সঙ্গে সঙ্গে সে খুশিতে আত্মহারা হয়ে যাবে। দুনিয়ার জীবনে যদি কোনো ব্যক্তি পরীক্ষা
রেজাল্ট বের হওয়ার সময় যদি জিপিএ 5 পায়, গোল্ডেন এ প্লাস পায়, তার খুশি কম না বেশি? আরো জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তিনি খুশি এমনটা নয়, ছাত্র শুধু খুশি তেমনটা নয়, ছাত্রের মা খুশি, বাবা খুশি, দাদা পর্যন্ত খুশি হয়ে যায়। এই খুশির ছুটে দেখবেন কিছু কিছু বাবা আছে, গার্ডিয়ান আছে, আরেক বাড়ির ছেলে যে ফেল করেছে তার বাড়িতে যায় আড্ডা দেয় এবং মিষ্টি নিয়ে যায়, বলে আমি কইছিলাম না তোমার পোলা পাস করতে পারবে না। কথা কন। আমার বন্ধুগণ, লক্ষ্য করে শুনুন, যেই বিষয়টা আপনাদেরকে তুলে ধরতে যাচ্ছি আপনাদের সামনে, সেই বিষয়টা নয়, দুনিয়ার জীবনে যদি কেউ এইচএসসি পাস করে, কেউ যদি ম্যাট্রিক পাস করে, জিপিএ 5 পায়, সে কিন্তু চাকরি পায় নাই। কেবল পাস করেছে তাতেই যদি এত খুশি হয়ে যায়, আত্মহারা হয়ে যায়, তাহলে জিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবে, সেই মানুষটা কত খুশি হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ব্যক্তি যখন ডান হাতে আমলনামা পেয়ে যাবেন, আল্লাহ তাআলা বলেন তার অবস্থা কেমন হবে? ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। এই ব্যক্তিটা পাগল পারা হয়ে যাবে, আর মানুষদেরকে বলবে, দেখো 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 দেখো, আমাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন মুকরাউ, সে আদেশ করবেন, সবাইকে ডেকে বলবে, দেখো দেখো আমার আমলনামা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিয়েছে। সূরা ইনশিককের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই বান্দাটা দৌড়িয়ে যাবে তার আপনজনদের কাছে, তার নিকটতম আত্মীয় স্বজনদের কাছে যাবেন, তার আহলদের কাছে যাবে, গিয়ে বলবে, দেখো দেখো আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। যখন ডান হাতে আমলনামা দিবে, ওই বান্দাটা ডান হাতটা বের করে রাখবে। তাফসীরের মধ্যে এসেছে, যেই মানুষটা ডান হাতে আমলনামা পাবে, ওই মানুষটা আগেই জানতে পারবে আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসে না, কেন জানতে পারবে? আমার বন্ধুগণ, আমি তাফসীর পরে দেখলাম, ওই মানুষটা চারটি অবস্থা দেখেন, চারটি অবস্থা তার উপর ঘটে যাওয়ার পরে সেই মানুষটা বুঝতে পারবে আমাকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবে। এক নাম্বার অবস্থা হলো এই, যখন মালাকুল মউত আসবে, আসার পরে প্রথমে তাকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, লক্ষ্য করে শুনুন, প্রথমেই ফেরেশতা এসে তাকে সালাম দিবে, এইভাবে সালাম দিবে, সালাম দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, আর চিন্তা করিও না, ভাবনা করিও না, মৃত্যুর সময় ফেরেশতা এসে যদি সালাম দেয়, কপাল ভালো না খারাপ? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই সমস্ত ব্যক্তিদের কাছে, তাইয়্যিবিন ব্যক্তিদের কাছে, ভালো মানুষদের কাছে, আল্লাহওয়ালা মানুষদের কাছে ফেরেশতা এসে প্রথমে সালাম দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম দিবে কেন? সালাম শব্দের অর্থ যেমন শান্তি, আর একটা অর্থ আছে, সালাম শব্দের অর্থ হলো নিরাপত্তা। আলেম ওলামা এখানে এসে আলোচনা করেও মজা লাগতেছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কি খারাপ লাগতেছে? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সালাম শব্দের অর্থ যেমন শান্তি, আর একটা অর্থ হলো নিরাপত্তা। ওই সমস্ত ফেরেশতারা এসে, মালাকুল মউত এসে তাকে সান্ত্বনা দিয়ে বলবে, ওগো আল্লাহর বান্দা, চিন্তা করিও না,
ভাবনা করিও না, টেনশন করিও না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার উপর সালাম, তোমার উপর শান্তি, তোমার উপর নিরাপত্তা। তার মানে তোমার মৃত্যু হবে, মরণের সময় কষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। মরণের সময় যদি কষ্ট না হয় রে ভাই, এর চেয়ে ভালো কষ্ট, ভালো অবস্থান আর কিছু হতে পারে না। আমার নিজের চোখে আমি মৃত্যু হওয়া দেখেছি। একজন মানুষের মরণ যখন হয় তার অবস্থাটা কেমন হয় নিজের চোখে দেখেছি। একজন মানুষ মৃত্যুর সময় কাঁদতেছে আর চিৎকার করতেছে, এমন ভাবে চিৎকার করতেছে মনে করছে এই লোকটা পাগল পারা হয়ে গেছে, হাউ মাউ করে চিৎকার করতেছে, কলিজা যেন ফেটে যাচ্ছে রে ভাই। ওই সময় যদি ফেরেশতা এসে সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করিও না, ভাবনা করিও না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছে, আমাদের পক্ষ থেকে সালাম, তখন শান্তি আছে না নাই? আজ আমাদের ঘরগুলোর মধ্যে সালাম নাই, সবাই শুধু সালাম নিতে চায়। কথা কন, সবাই শুধু সালাম নিতে চায়। মসজিদের ইমাম সাহেবের চিন্তা থাকে খালি আমরা সালাম দিব, আর সভাপতির ভাবনা থাকে আমি সভাপতি সাহেব, আমরা সালাম না দিয়ে চলে কেমনে? কথা কয় না, আছে না নাই? আমাদের সমাজের ভিতর কিছু মানুষ আছে, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাগ করিয়েন না। আজকে যেহেতু সবে বরাতের মাহফিল, দুই চারটে কথা না বললে নাই, খাসিলত যদি পরিবর্তন না করেন, এরকম সবে বরাত পালন করা দ্বারা লাভ হয় না। আমাদের খাসিলত পরিবর্তন করতে হবে। কিছু কিছু মানুষ দেখবেন এইভাবে টানতেছে, বিড়ি টানতেছে, আর হুজুর এদিক দিয়ে যাইতেছে। হুজুর মনে করছে নিজে তো খাচ্ছে, খানা খাওয়ার সময় সালাম দেয়াটা কেমন, এজন্য হুজুর সালাম দেই নাই। ওই কই এই হুজুরটা ভালো না, কারণ কত হুজুর দেখলাম সালাম দেয়, এই হুজুর সালাম দেয় না। আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, ভুল ধরা চিন্তায় থাকেন, নিজে যে ভুল করছেন এটা চিন্তা করেন না। আছে না নাই? আবার টানে আর কয় হুজুর শোনেন। হুজুরে ডাক দিয়ে কাছে এনে বলেন, হুজুর শোনেন একটা কথা বলি। কই কি? কই আমার জীবনে আমি কোনোদিন কারোর ক্ষতি করি নাই। বিড়ি যে খাইতেছেন, সিগারেট যে খাইতেছেন, এই ধোঁয়াটা যে আপনার কাছ থেকে অন্যের কাছে চলে যাচ্ছে, অন্যের নাকে চলে যাচ্ছে। বিজ্ঞানীরা বলেছে নিজে বিড়ি খাইলে, সিগারেট খাইলে যেই ক্ষতি হয়, তার চাইতে অপর মানুষ যদি বিড়ি খায়, সিগারেট খায়, ওই অপর মানুষের বিড়ি সিগারেট খাওয়া দ্বারা আপনার নাকে যে ওই ধোঁয়াটা আছে, ওই ধোঁয়ার দ্বারা তার চেয়ে বেশি ক্ষতি হয়। নাউজুবিল্লাহ বলেন। আর উনি বলতেছে কি, হুজুর আমার জীবনে আমি কারোর ক্ষতি, উনি টানতেছে আর বলতেছে, ধুমা ছাড়তেছে আর বলতেছে আমার জীবনে কোনো ক্ষতি করি নেই। ভাই আপনি ক্ষতি করেছেন কিন্তু নিজে কখনো বুঝেন নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, জন্য সালাম দেওয়া লাগবে। সালাম কিভাবে দিবেন? আজ আমাদের গরুগুলোর মধ্যে সালাম নাই। স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না। কথা কন ঠিক কিনা? অনেক পুরুষ আছে কই আমি তো পুরুষ মানুষ, স্বামী মানুষ, আমি কামাই করি খাওয়াই, আমি কেন সালাম দিব না? ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরে ঢুকেই প্রথমেই সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। ঘরে ঢুকে প্রথমে সালাম দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন লুকিয়ে থাকলাম, ভাবলাম যে আজকে আমি লুকিয়ে থাকবো, আর লুকিয়ে থেকে আমার রাসূলকে আগে সালাম দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতর প্রবেশ করলেন। ঘরের ভিতর প্রবেশ করার পূর্বে তিনি সালাম দিয়ে ঘরে ঢুকলেন। বিশ্বনবী যখন সালাম দিয়ে ঘরে ঢুকলেন, আম্মা জান আয়েশা এসে বলেন, আহারে আজকেও আমি জিততে পারলাম না, আমার চাওয়া ছিল আগে সালাম দিব। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সালাম যদি স্বামী স্ত্রীকে দেয়, স্ত্রী স্বামীকে দেয়, তাহলে আল্লাহ তাআলা অটোমেটিক তাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আজ আমরা সালাম দিতে পারি না। এক চাচিকে জিজ্ঞাসা করলাম, চাচি চাচারে কি সালাম দেন? কই শরম করে। আরো জোরে কয় কি করে? শরম করে, শরম করে। আমি বললাম চাচি শরম করেন ভালো কথা, মহিলাদের শরম থাকা বালা, যত শরম থাকবে তত বালা। মহিলাদের লজ্জা হলো অলংকার, যেই মহিলার লজ্জা যত বেশি, ওই মহিলাটা তত আল্লাহওয়ালা মানুষ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের দেশের ভিতরে কোন জায়গায় শরম করা লাগবে, লজ্জা করা লাগবে,
কোন জায়গায় লজ্জা বেশি থাকা লাগবে এটা বুঝে না, শুধুমাত্র বুঝে স্বামীকে সালাম দিতে লজ্জা করে, অথচ স্বামীকে চার রাস্তার মোড়ে ইচ্ছা মতো গাল পারতো তার গায়ে লাগে না। গাড়ি দিলে তার লজ্জা লাগে না, কিন্তু সালাম দিলে লজ্জা লাগে। একটি গোপন কথা আপনাদের বলে দিয়ে যায়, যেই মানুষটা তার স্ত্রীকে সালাম দিবে অথবা স্ত্রী তার স্বামীকে সালাম দিবে, এই সালাম পাওয়ার পরে যেই মানুষটা, মনে করেন আপনার কোন কাজ করার জন্য ঢাকা যাচ্ছেন, ঢাকার পথে কত অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, এক রোড অ্যাক্সিডেন্ট হতে পারে। এই রোড অ্যাক্সিডেন্ট থেকে যদি আপনার বিবি অথবা আপনার ছেলে সালাম দেয়, এই সালামের বরকতে আল্লাহ তাআলা রাস্তার ভিতরে যত বালা মুসিবত আছে সব বালা মুসিবত দূর করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওই পজিশনে যাইতে পারি না। কেন যাইতে পারি না? এর এক নাম্বার কারণ হলো আমাদের স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক নাই। আমরা স্বামীরা যারা আছি তারা শুধু বইয়ের বদনাম করি, বউ বালানা, এই বালানা, সেই বালানা। আর স্ত্রীগুলো এই চিন্তা করে, যেহেতু আমার স্বামী আমাকে ভালো বলে না, তাহলে আমাকে যেহেতু দুলাভাই ভালো বলে, তাহলে দুলাভাইয়ের প্রশংসাই করা দরকার। দুই দলে দুই দিকে শুধুমাত্র প্রশংসা করে, মাঝখান থেকে এই মহব্বতটা আল্লাহ দূর করে দেয়। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা যদি আমাদের সমাজটাকে সুন্দর করতে চাই, আমাদের পরিবার থেকে সুন্দর হওয়া লাগবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, জন্য আসুন সালাম বেশি বেশি দিব। আর একটা কাজ বেশি বেশি করব, সেটা হলো আমরা সব সময় জিকির করব। এই যে আল্লাহর ওলিদের কাছে আসি একটা মাত্র কারণে, যাতে আমাদের জবানগুলো জিকির দ্বারা তরতাজা থাকে, জিহ্বাটা যেন জিকির দ্বারা তরতাজা থাকে। যেই মানুষটা জিকির দ্বারা জিহ্বাটাকে তরতাজা রাখবে, সব সময় জিকির করবে, আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের ঘরের ভিতরে শান্তি তো দিবেনই। ওই মানুষটা যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, ওই মানুষটার জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে জিকির করবেন কখন? মরার পরে মনে হয়। কথা বলে না। আচ্ছা, আপনার আছে মন খারাপ নাকি আমার প্রতি? এই যে কথা বলতেছেন না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিকির যদি আপনি বেশি বেশি করেন, তাহলে আপনার কলবটা পবিত্র থাকবে, আপনার দিলের ভিতরে শয়তানে ওয়াসওয়াসা দিতে পারবে না। এজন্য জিকির আপনাকে বেশি বেশি করতে হবে। যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে থাকেন, আপনার মরণের কালে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যদি আপনার মরণের সময় কালিমা বের হয়, আল্লাহ রাসূল বলেছেন আউয়ালু কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কথা এবং শেষ কথার জন্য এই মাঝখানের কথাটা কবুল করে তারকে আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তি দুনিয়াতে চলাকালে যে অন্যায় করেছে, ভুল করেছে, এই ভুলগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই মানুষের মরণের সময় কালিমা বের হবে, ওই মানুষটা বলবে আল্লাহ তাআলা আমাকে নিরাশ করবে। তারপর যখন আপনাকে আমাকে কবরে শয়ন করানো হবে, বলেন তো কবরটা বড় না ছোট? আরো জোরে বলেন, কবর বড় না ছোট? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কবর যেই কবরটা এত ছোট, এই কবরের ডানে মাটি বামে মাটি,
উপরেও মাটি, নিচেও মাটি, চারদিকে মাটি। আর কবরটা হলো সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। এই যে সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, এই ঘরে যখন আপনাকে শোয়ানো হবে, শোয়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলবে, ও ফেরেশতারা রে, আমার বান্দা দুনিয়ার জীবনে কষ্ট করে এসেছে, আজকে তাকে কষ্ট করতে দেওয়া যাবে না। অতএব যাও 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 ফেরেশতা, তার জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে যাও, তারকে জান্নাতের পোশাক পরায়া দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাতের পোশাক যখন পরিয়ে দিবেন, জান্নাতের পোশাক পরানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, আমার বান্দাকে যেই বিছানায় যেই জায়গায় বসানো হয়েছে, যেই জায়গায় শোয়ানো হয়েছে, জায়গাটা ছোট, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতার মাধ্যমে বলবেন, ফেরেশতা বলবেন তুমি তাকাও উপরের দিকে। যখন উপরের দিকে তাকাবে, তার দৃষ্টি যত দূর পর্যন্ত চলে যাবে, এই দৃষ্টি বরাবর তার কবরটাকে আল্লাহ প্রশস্ত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এবার কবরটা অনেক প্রশস্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, না না না, শুধু কবর প্রশস্ত হলে চলবে না, তার বিছানা দরকার। সুবহানাল্লাহ বলেন। এই কবরের মধ্যে বিছানা বিছায়া দিবে। এই বিছানাটা হবে দুনিয়ার কোনো বিছানা না, এটা হলো জান্নাতের বিছানা। ওরে ভাই, জান্নাতের বিছানা যখন বিছায়া দিবে, এবার জান্নাতে বিছানা বিছানোর উপরও শান্তি নাই। কারণ ঘর যদি ভালো থাকে, ঘরে যদি কারেন্ট না থাকে, ফ্যান যদি না থাকে, সে জায়গায় কিন্তু শান্তিতে ঘুমানো যায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারা, ও ফেরেশতারা, ওই বান্দার জন্য যেই জান্নাতটা আমি বরাদ্দ করে রেখেছি, সেই জান্নাতটা, সেই জান্নাত থেকে তার কবর পর্যন্ত একটা সুন্দর দরজা, একটা সুন্দর জানলা বাতলিয়ে দাও। এই বান্দাটা যেন কবরে শুয়ে শুয়ে ওই জান্নাতের আলো বাতাস যেন উপভোগ করতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাতাস যখন আসবে, ঘুম কম হবে না বেশি হবে? আরো জোরে বলেন। আরে ভাই, চৈত্র মাসের রোদে যখন কাজ করতে করতে কৃষকেরা হাঁপিয়ে যায়, হঠাৎ করে যদি ওই ব্যক্তিকে গাছের নিচে যখন বসানো হয় যে ভাই একটু রেস্ট নেন, আরাম করেন, তখন দেখবেন অটোমেটিক এরকম করতেছে, ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, জিমাচ্ছে। কেন? কারণ ক্লান্তি হয়েছে, ক্লান্ত হয়েছে। এখন ওই গাছের নিচে যখন বসেছে, বাতাস আসতেছে, এই বাতাসের কারণে তার ঘুম ধরে গেছে। আর জান্নাতের যখন বিছানা বিছায়া দিবে, জান্নাতের পোশাক যখন পরায়া দিবে, জান্নাত থেকে তার কবর পর্যন্ত যখন দরজা খুলে দিবে, যখন জানলা খুলে দিবে, তখন ওই ব্যক্তির এমন ঘুম দিবে, এক ঘুমে কিয়ামত যখন সংগঠিত হবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, যাও ওরে একটু ডেকে তুলে দাও, কারণ কিয়ামত সংগঠিত হয়ে গেছে। তখন ফেরেশতা ডেকে বলে, ওঠো। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মন খারাপ করতেছে? আমার বন্ধুগণ লক্ষ্য করে শুনুন, এবার যখন ওই ব্যক্তিকে ফেরেশতা ডেকে বলে, ওঠো, উঠা লাগবে, কিয়ামত কায়েম হয়েছে, উনি তাড়াহুড়া করে উঠে বলবেন, ভাই ওযু করার পানি দাও, নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। উনি বলবে, নামাজের ওয়াক্ত মনে হয়ে গেছে, ও ভাই আমাকে ওযু করার একটু পানি দাও, ওযু করা পানি দিলেই আমি ওযু করে নামাজে চলে যাব। এটা বেনামাজি বলবে না নামাজি? আরো জোরে বলেন। যেই মানুষগুলো দুনিয়ার জীবনে নামাজ পড়বে না, যেই মানুষ শুধুমাত্র শুক্রবারের দিন হাজিরা দিবে, যেই মানুষগুলো শুধুমাত্র ঈদুল ফিতরে হাজিরা দিবে, যেই মানুষগুলো শুধুমাত্র ঈদুল আযহায় হাজিরা দিবে, যেই মানুষগুলো শুধুমাত্র মানুষ মারা গেলে জানাজায় হাজিরা দিবে, বলেন তো দেখি এই লোক বলবে নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি আরো এক্সট্রা কিছু ইবাদত করছে, নামাজের তার সাথে সম্পর্ক আছে? ওই ব্যক্তি বলবে, নামাজের সময় হইছে কি, আমারে ওযু করা পানি দাও, আমি একটু ওযু করে নে। সুবহানাল্লাহ বলেন। আর যারা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ,
তার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে, সে শান্তিতে ঘুমাবে। আরেক হাদিসের মধ্যে দেখলাম, মিশকাত শরীফে হাদিস এসেছে, ওই ব্যক্তি কবরে শুয়েও শান্তি পাবে না, বারবার বলবে, আহারে এখন শান্তি পাইলাম, পরকালে জানি কি হয়, বিচারের পরে জানি কি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাবেন, ফেরেশতা এসে বলবেন, আল্লাহ রব্বুল আলামিনের রাসূল বলেছেন ওই ব্যক্তিকে জান্নাত, যেই জান্নাতটা বরাদ্দ করে দিয়েছেন, যেই জান্নাতের মেহমান ওই ব্যক্তিটা হবে, তার জন্য সকালে একবার, সন্ধ্যায় একবার, সন্ধ্যায় একবার, সকালবেলা একবার, এইভাবে জান্নাতের দরজা, জান্নাতটা তার সামনে তুলে ধরে বলবে, বান্দারে চিন্তা করিস না, টেনশন করিস না, তোকে যখন তোলা হবে, কবর থেকে যখন তোলা হবে, হাসরের ময়দানে বিচার কার্য সব শেষ করে তোকে এই জান্নাতের মেহমান বানানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম কবর চান কি চান না? আরো জোরে চাই কি চাই না? আহা, এরকম কবর যদি আমাদের হইতো, আল্লাহ আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার 2 নম্বর অবস্থা চলে গেল। 3 নম্বর অবস্থা হলো কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়ামতাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কিয়ামতের ময়দানে সবাই একত্রে থাকবেন। যেই সমস্ত মানুষগুলো ভালো মানুষ, ওই সমস্ত ভালো মানুষের চেহারা থেকে নূর চমকাবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মানুষগুলো দুনিয়ার জীবনে বেশি বেশি ওযু করেছে, নামাজ পড়েছে, ওযুর জায়গাগুলো নূরে ঝলমল ঝলমল করবে। যেই মানুষগুলো সেজদা দিয়েছেন, এই কপাল থেকে নূর চমকাবে, সেজদার জায়গাগুলো থেকে নূর চমকাইতে থাকবে। এই বান্দাটা এত খুশি হয়ে যাবে, তখন আশেপাশে দুষ্ট দুরাচারেরা, যেই সমস্ত মানুষগুলো দুরাচার, যেই মানুষগুলো আল্লাহর হুকুম মানে নাই, যেই মানুষগুলো আল্লাহর হুকুমের নাফরমানি করেছে, এরা মনে মনে ভাববো, আজকেও মনে হয় আল্লাহ আমাদের ধরতে পারবে না, এই ভালো মানুষের সাথে একটু শুয়ে থাকি, বসে থাকি, আছে না না? দেখেন না সমাজের ভিতরে? আরে ভাই, সমাজের ভিতরে নিয়ামত আছে ভালো মানুষের কারণে, কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষগুলোর কারণে নিয়ামত আসে, আর মন্দ মানুষগুলোর কারণে গজব আসে, কথা কোন ঠিক কিনা? এই মানুষগুলো মনে করবে দুনিয়ার ভিতরে যাবেন, মানুষদেরকে বোকা বানিয়ে ধোঁকা দিয়া আমরা সমাজের ভিতরে ভালো মানুষ সেজেছিলাম, ভালো মানুষদের সাথে বসেছিলাম, আজকেও আমরা তাদের সাথে বসে থাকবো, শুয়ে থাকবো, গল্প করব, আর এদিকে দিয়ে আল্লাহ মনে হয় আমাদেরকে এদের সাথে তুলে ধরে আমাদের মাফ করে দিবে। আল্লাহ বলে, না রে বান্দা না, দুনিয়ার জীবনে তুমি যে আল্লাহর নাফরমানি করেছো, আল্লাহ বলেছে সুদ খাওয়া যাবে, কথা কয় না, সুদ খাওয়া, আরো জোরে বলেন, সুদ খাওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, আছে না নাই? খাদ্যে ভেজাল নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন রিপোর্ট এসেছে, পত্রিকার ভিতরে এসেছে, খাসির গোস্তের কথা বলে কুকুরের গোস্ত খাইয়েছে। আমি মনে করি যেটা, যেই কুকুরের জবাই করে খাওয়াইছে, আমি মনে করি ওই কুকুরের চাইতে যিনি খাওয়াইছিল আর বড় কুকুর, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই সমস্ত মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। চতুষ্পদ জানোয়ার হলো কুকুর, চতুষ্পদ জানোয়ার হলো শিগাল, চতুষ্পদ জানোয়ার হলো গিদর, শূকর, কথা কোন? শূকরের কয় পা? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন শুধুমাত্র এরা শূকর না, এরা হলো শূকরের চাইতেও খারাপ। অতএব খাদ্যে ভেজাল দেওয়া যাবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, খুব লক্ষ্য করে শুনো না, আমাদের কথাগুলো জানতে হবে, শুনতে হবে। শবে বরাতের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষের গুনাহ মাফ করবে না,
আল্লাহর নবী বলেছেন এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিকুলের উপর দয়া করবেন, দয়ার পরবশ নজর দিবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দয়ার কারণে বান্দাদের গুনাহগুলো মাফ করে দিবে। ইল্লা আও মুসা আও মাশারিকা আও মুসাহিল। আল্লাহর নবী বলেছেন দুই ধরনের লোককে আল্লাহ ক্ষমা করবে না। এক ধরনের লোক হলো যারা শিরিক করে, দুই নম্বর লোক হলো হিংসা করে। আছে না নাই? হিংসার লোক আছে না নাই? হিংসা মনে হয় আমাদের মধ্যে না ভাই, হিংসা আমাদের মধ্যে। আমার বন্ধুগণ লক্ষ্য করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা নাম হলো লুকমান হাকিম। শুনছেন না নাম? যার নামে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে একটা সূরা নাজিল করেছে। এই লুকমান হাকিম, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা। এই মানুষটার চেহারা ছিল কালো, 2 নম্বর হলো খাটা, 3 নম্বর হলো পাও ফাটা, 4 নম্বর হলো তুতলা। সব গুণ না দোষ? সব দোষ না? 1 নম্বর হলো খাটা মানুষ। আমাদের দেশে কিছু মানুষ বলে খাটা মানুষ নবীর দুশমন। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বলতে চাই ভাই, খাটা মানুষ নবীর দুশমন না। নবীর দুশমন হলো তারা ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, রাসূলের আদর্শের বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, এরাই হলো নবীর দুশমন, এরাই হলো নবীর দুশমন। জোরে বলেন ঠিক কিনা? যেই মানুষগুলো রাসূলের রিসালাত মানতে চায় না, যেই মানুষগুলো রাসূলের শান মানতে চায় না, এই মানুষগুলো হলো রাসূলের দুশমন। অতএব এটা খাটা হলেও দুশমন, লম্বা হলেও দুশমন। অতএব এই সমস্ত কথা বলা যাবে না। যারা খাটো বানাইছে কে? আরো জোরে বলেন কে? আমার বন্ধুগণ, 1 নম্বর হলো খাটো মানুষ, 2 নম্বর হলো কালা কুটকুটে। গুণ না দোষ? আমাদের কাছে দোষ, কিন্তু আল্লাহর কাছে এগুলো দোষ না। আল্লাহর কাছে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কালো মানুষ বানালেও আল্লাহ তাআলার জন্য যদি তার তাকওয়া ভালো থাকে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা বলেছেন ওই মানুষটা আমি আল্লাহর কাছে দামি, যেই মানুষটার অন্তরটা আমি আল্লাহর দিকে, যেই মানুষটার অন্তরের ভিতর তাকওয়া রয়েছে, যেই মানুষটার অন্তরের ভিতর আমি আল্লাহর ভয় রয়েছে, ওই মানুষটার দাম আমি আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তুতলা, বেশি কথা বলতে পারে না, সেইভাবে আমাদের মতো স্পষ্ট ভাবে কথা বলতে পারে না। কিন্তু এই লোকটার প্রতি যিনি মালিকের মহব্বত বেশি। সুবহানাল্লাহ বলেন। মালিকের মহব্বত বেশি। কিন্তু যেই সমস্ত কর্মচারীগুলো চেহারা সুন্দর, দেখতে ভালো লাগে, এত সুন্দর চেহারা মানুষগুলোকে নিয়ে খাবার খাই না, কিন্তু লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে খাবার খায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি তার চেহারার কারণে না তার গুণের কারণে? জোরে বলেন কিসের কারণে? ভাই, উপরে যেটাই থাক না কেন, ভিতরে মাল ভালো। সুবহানাল্লাহ বলেন। তার ভিতরটা কি ভালো? ভিতর ভালো। ভিতর ভালো যার, সব ভালো তার। আর ভিতর খারাপ যার, যত বড়ই সুন্দর হোক না কেন, সুদর্শন হোক না কেন, এর চরিত্র নষ্ট হলে সব নষ্ট। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম এই সমস্ত কর্মচারীগুলো তার সাথে হিংসা করা শুরু করলো। এই লুকমান হলো কালো মানুষ, খাটো মানুষ, দেখতেও ভালো দেখা যায় না, কথাও সুন্দর করে আমাদের মতো বলতে পারে না। কিন্তু এই যে লুকমান হাকিমকে, লুকমান আলাইহিস সালামকে নিয়ে আমাদের মালিক খাবার খায়, কিন্তু আমাদের মন মানে না। হিংসা আসলো না গেল, হিংসা ধরে গেল তাদেরকে। হিংসা এমন হিংসা ধরলো না, আমরা ভালো ভালো মানুষ। শেষ। বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম যেই বিষয়টা আপনাদের সামনে বলতেছিলাম, হিংসা মানুষকে কেমনে ধ্বংস করে দেয়। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার
তার মন মতো কাজ করে না, মালিক যেভাবে বলে সেভাবেই কাজ করে, মালিক যেভাবে তাকে বলে সেভাবেই কাজ করে। এই জন্য মালিক তাকে ভালোবাসে। আপনার আমার একজন মালিক আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরাও যদি সেই মালিকের গোলাম হয়ে যাই, সেই মালিকও আমাদের ভালোবাসবেন। সেই মালিকের ভালোবাসা আমাদের দরকার আছে। ওই মালিক যদি আমাদের পছন্দ করে গো, ওই মালিকের পছন্দের কারণে আল্লাহ তাআলা দয়া করে আমাদের জান্নাতি বানায় দিবেন। সকলে বলেন আমিন। আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমারও তো এখানে কোনো হাত নাই, মালিক আমাকে পছন্দ করে, এজন্য সাথে নিয়ে খাবার খায়। এই যে 10 জনের মনের ভিতরে এক ধরনের পেট ফুলানো শুরু হয়ে গেল। এরা বলল, না না না, মানতে পারি না, আমরা ভালো মানুষ থাকতে কেন লোকমান সাথে নিয়ে খানা খাবে, এটা মানতে পারি না। হঠাৎ করে একদিন এই 10 জন মিলে চিন্তা করলো, কিভাবে লোকমানকে মালিক থেকে দূরে সরাইয়া দেয়া যায়। একটা কাজ করি, চলো চলো চলো। কাজটা হলো এই, চলো লোকমানকে একটা অপবাদ দেই। অপবাদ হলো এই, ওই যে মালিকের বাড়ির পাশে একটা গাছ রয়েছিল, ফলের গাছ। এই ফলের গাছের ভিতরে ফল ধরা রয়েছিল। এবার 10 জন মিলে রাত্রিবেলা, গভীর রাত্রিতে এই সমস্ত 10 চুরে মিলে সুন্দর করে ফলগুলো খেয়ে ফেলেছে। সকালবেলা উঠে বিচার দেয়, ওগো মালিক, যারে আপনি ভালোবাসেন, যারে পছন্দ করেন, যারা ছাড়া খাবার খান না, এই লোকমানে কি কাজ করছে দেখেন। এই লোকমানে 10, আমরা যে এত সুন্দর করে গাছ গাছরা পাহারা দেই, আমরা কোনোদিন আমানতের খেয়ানত করি না। এই লোকমানে করছে কি, এই গাছের সব ফল খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, একজন মানুষে কি এক গাছের ফল খাইতে পারে? এটা কি বিশ্বাস করার মতো কথা? মালিক ডেকে বলেন, না না না, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু যতই বলুক না কেন, বিশ্বাস করি না। সাক্ষী হইল কয়জন? জোরে বলেন কয়জন? এই 10 জন সাক্ষী মিলে বলা শুরু করলো, ও মালিক শোনেন, আপনি যতই বলেন না কেন আমার লোকমান খাই নাই, আমরা কিন্তু সাক্ষী 10 জন আছি, আমরা দেখেছি লোকমান খেয়েছে। অতএব বিচার আপনাকে করতেই হবে। আছে না নাই? ভাইরে, বিচার যে কোন দিকে, কোন সময় কোন দিকে চলে যায় এটাও বোঝা যায় না। আমার ভাইয়ার, আমার বন্ধুরা আমার, কারণ বিচার এভাবে চলে যায়। লেখা কথা একভাবে, লেখা আরেকভাবে, আছে না নাই? কিছু কিছু মানুষ আছে, এরা সত্য কথা লেখে না, উল্টা কথা, ভুল কথা জাতির সামনে তুলে ধরে। আর উনি মনে করে আমি লেখক হয়ে গেছি, আমি সাংবাদিক হয়ে গেছি, আমি গবেষক হয়েছি। বুড়ার ডিম হইছ। কথা বলে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কলমের জোর দিয়েছে, কলমের পাওয়ার দিয়েছে। এই কলম দিয়ে তুমি যদি সত্যটা না লেখো, তুমি না লেখলে কি হবে? আল্লাহ তাআলা তোমার কান্দে যে ফেরেশতা দিয়েছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এই ফেরেশতারা তুমি যা করবে তা লিখবে। কথা কোন ঠিক কিনা? তুমি উল্টা পাল্টা যতই লেখো না কেন, কিয়ামতের দিন ধরা খাবা। ঠিক কিনা? এই 10 জনে মিলে চিন্তা করলাম, যেভাবেই হোক না কেন তাকে ফাঁসাইতেই হবে। কিভাবে ফাঁসাবে? এখন 10 জনে মিলে বলতেছে, মহারাজ যতই কথা বলেন না কেন, আপনার লুকমান এই কাজটা করছে, আমরা 10 জন সাক্ষী আছি। এবার লুকমান আলাইহিস সালামকে ডেকে বললেন, লুকমান তুমি কি এই কাজ করছো? লুকমান লুকমান আলাইহিস সালাম বললেন, আচ্ছা মালিক, আপনার কি মনে হয় যে আমি এই কাজ করছি? মালিক বলেন, না। সুবহানাল্লাহ বলবেন না? মালিক বলে, না, আমার বিশ্বাস হয় না। কিন্তু বিশ্বাস হয় না, আবার কি কিন্তু? এই কিন্তু বললেই তো সব সমস্যা। মনে করেন একটা পাত্রী দেখে আসছেন, আসার পর আপনার ভাতিজা জিজ্ঞাসা করছে, চাচা কেমন পাত্রী দেখলেন? ওই বাবা খুব বালা, যা দেখছি এরকম পাত্রী আমার চোখে জীবনও পড়ে নাই। কিন্তু বিয়ে আছে? বিয়ে শেষ, বিয়ে শেষ। তার মানে কিন্তু যখন বলেছে,
বুঝা গেল বিশ্বাস না করলেও ওনার মনের ভিতর দুর্বলতা আসছে। লোকমান আলাইহিস সালাম ডেকে বলে, মালিক গো, আমি এই কাজটা করি নাই, আমি এই কাজটা করতে পারি না, কারণ আপনি হলেন আমি আমার মালিক, আমি হলাম আপনার গোলাম। আমি গোলাম হয়ে কখনো আপনার বিরুদ্ধে আপনার কোনো জিনিসের ক্ষতি করতে পারি না, আমানতের খেয়ানত করতে পারি না। এবার মালিক ডেকে বলে, লোকমান গো, তোমার নাম না হেকিম, তুমি না হাকিম, তুমি না বিজ্ঞ, তুমি না প্রাজ্ঞ, আমি আজকে দেখতে চাই এই বিজ্ঞতার পরিচয় দিয়া, এই বিজ্ঞতা দিয়া তুমি কিভাবে এই চোরদেরকে আসল চোর খুঁজে বের করবা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই চোরগুলোকে কিভাবে বের করব? এমনি মুখ দিয়ে বললে হবে না, নিশ্চয়ই একটা কেরামতি আছে, না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাউরে জ্ঞান দেয়, ওইভাবে কথা বলার ক্ষমতা আল্লাহ তারে দান করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেভাবে কথা বলার ক্ষমতাও দান করেন। কিন্তু আমার সময় আর হবে না, চুরো বের করা যাবে না। আমার ভাই, খুব মহব্বতের ভাই বলেছে শেষের দিকে নিয়ে আসেন, এজন্য শেষের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ বাঁচায়, আরেকদিন চুর কেমনে ধরলো এটা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তবে আমি যেই আয়াতটা তেলাওয়াত করছি এটা অনুবাদ করে শেষ করি, বলেন ইনশাআল্লাহ। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, এক নাম্বার হলো যাকে ডান হাতে আমলনামা দেওয়া হবে ওই ব্যক্তি মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না। 2 নাম্বার হলো ওই ব্যক্তি কবরে কোনো আযাব হবে না। 3 নাম্বার হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে যারা দুর্নীতিবাজ, যারা সমাজের ভিতরে দুর্নীতি করো, যারা সমাজের ভিতরে আমি আল্লাহর নাফরমানি করো, ওই সমস্ত ব্যক্তিগুলো ভালো মানুষ থেকে আলাদা হয়ে যাও। যখন ভালো মানুষ থেকে খারাপ মানুষ আলাদা হয়ে যাবে, তখন ভালো মানুষের সংখ্যা যখন থাকবে, তখন ওরা মনে মনে বলবে যে না, আল্লাহ আমাদেরকে অপমানিত করবে না, আল্লাহ অবশ্যই ডান হাতে আমলনামা দিবে। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ডান হাতে আমলনামা দিবে তার হিসাবকে সহজ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হিসাবকে সহজ করে দিবেন। আম্মা জানা ঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, হিসাব আবার কেমনে সহজ হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল ডেকে বলেন, আয়েশা রে শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলবেন, ও বান্দা শোনো, এদিকে আসো। ওই বান্দা আড়ালে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আড়ালে নিয়ে জিজ্ঞাসা করে, বান্দারে, তুই গভীর রজনীতে এই কাজ করছিলি কিনা? এবার বান্দা বলবে, আল্লাহ, চোখগুলো নিচের দিকে করে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ, এই কাজটা করেছিলাম। আমি জেনেছি পৃথিবীর কেউ জানে নাই, কেউ জানে নাই, আপনি জেনেছেন, এটা জেনেছি, এটা জানার পরে আমি তওবা করেছি। আমি বলেছি, আল্লাহ, এই কাজটা, এই গুনাহের কথাটা আমি যে অন্যায় করলাম, এই অন্যায়ের কথাটা কেউ জানে না, কেউ জানে না, আপনি জানেন, আপনি জেনেছেন, এই কথা চিন্তা করে আমি তওবা করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, এ বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই গুনাহটা দুনিয়ার জীবনে গোপন করে রেখেছিলাম। তোমার মা জানে নাই, তোমার বিবি জানে নাই, তোমার ছেলেরা জানে নাই, তোমার ভাইয়েরা জানে নাই। যদি এই মানুষগুলো জানতো, তোমাকে থুতু দিত। কথা কোন ঠিক কিনা? আমরা যে যে অন্যায় করি, এই অন্যায়ের কথাগুলো যদি সমাজের মানুষ চিনতো, কইতো, হুজুর আর আপনার আজকে ওয়াজ করা লাগবে না, আমি জানগা। এই গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন রেকর্ড করে রেখেছেন। এই গুনাহগুলো সামনে তুলে বলবে, বান্দা, এই গুনাহ করছো কিনা? বান্দা তখন বলবে, আল্লাহ, এই গুনাহগুলো আমি করেছিলাম। আল্লাহ বলে, বান্দা শোনো, এই গুনাহগুলোর কথা আমি আল্লাহ জানি, ভালো করেই জানি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে এই কথাগুলো গোপন করে রেখেছিলাম রে বান্দা। আজকে কিয়ামতের ময়দানে এই গুনাহগুলো গোপন করে রেখে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে, সকলে বলেন আমিন। সবার জন্য দোয়া করে, সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর।